নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রোজকার মতো আজকের ভিডিওটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করলাম। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের বেশ ভালো লাগবে। এখন বাজে সকাল 7:30 আর এই তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো ডাল আর ভাতটা আগেই করে নিয়েছি আর এখন করব একটুখানি লাউ তরকারি। তো আজকে লাউটা বড়ি দিয়ে করব, তাই বলে বড়িটা ভেজে নিলাম। তো লাউটা আগেই প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, কারণ সকালে যেহেতু একটু তাড়াহুড়ো করে রান্না কমপ্লিট করতে হয়, তাই সকালের রান্নাগুলো বেশিরভাগটাই আমি প্রেসার কুকারে করার চেষ্টা করি। তো এই যে একটু সেদ্ধ করে রাখা লাউটা এবার ফোড়ন দিয়ে দিলাম। তো ওইদিকে গার্বেজ ভ্যানগুলো এসে আবার ডাকাডাকি করছে, তো এখন চলে এলাম যে নোংরাগুলো জমা হয়েছিল ওগুলোই আর কি দিতে। তো এগুলো এখন যদি না দিই তাহলে কিন্তু একসাথে অনেক জমা হয়ে গেলে তখন কিন্তু নিতে খুব অসুবিধা হবে। তো গ্যাসটা একটুখানি বন্ধ রেখে ভাবলাম কি আগে এগুলো দিয়ে আসি, তারপরে এসে বাকি রান্নাটা করব। যতটা সম্ভব তাড়াতাড়ি নোংরাগুলো দিয়ে আবারও চলে এলাম। যদিও গ্যাসটা বন্ধ রেখেছিলাম, তবু একটু তাড়া রয়েছে যে কতক্ষণে রান্না কমপ্লিট করব, কতক্ষণে বাবাইয়ের বাবাকে খেতে দিয়ে দেব। তো এই যে লাউটা হয়েই গিয়েছিল, তো লাউটা এখন নামিয়ে নিলাম। আর আজকে তো এই যে কাতলা মাছ রাখা হয়েছে, তো ওখান থেকে কিছু মাছ ভেজে ওকে খেতে দিয়ে দেব। তো এই তো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর এইদিকে ওর খাবারটাও আমি রেডি করে নেব। তো সকালে যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে থাকি, কখনোই কিন্তু এত পরিপাটিভাবে ওকে খাবার দেওয়া হয় না। তো আজকে যাই করে হোক একটুখানি টাইম অন্তত বের করতে পেরেছি আগে। তো তার জন্যই আর কি এরকম গুছিয়ে খাবারটা পরিবেশন করছি। তো ওর জন্য দিয়েছি এই যে মাছ ভাজা, লাউ তরকারি আর একটু আলু সেদ্ধ, যেটা ওর খুব পছন্দের। লাউ তরকারিটা না দিলেও কোনো অসুবিধা হতো না, যেহেতু আলু সেদ্ধ, মাছ ভাজা, ডাল এগুলো ভীষণই পছন্দ করে। তো আমার হাজব্যান্ড ওখানে খাচ্ছে আর এই সুযোগে আমি ওর সাথে একটু গল্প করব আর সেই সঙ্গে অ্যাপেল সিডার ভিনিগারটাও খেয়ে নিলাম। তো এই যে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি আর সেই সঙ্গে গ্যাসটাও ভালো করে, রান্নাঘরটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। এতে করে আমার অনেকটা সময় বেঁচে যাবে। তো এই যে হাজব্যান্ড বেরিয়ে গেল অফিসে, এদিকে ছেলেকেও ঘুম থেকে তুলে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে নিয়েছে। তো ওর যেহেতু এখন পরীক্ষা চলছে তাই আর কি স্কুল নেই, পড়াশোনা করছে আর কি। তো টেবিলটাও এখন ভালো করে মুছে নেব আর আমিও কিন্তু এর মধ্যে ব্রেকফাস্ট করে নিয়েছি। তো এখন এই ঘরবাড়ি গোছগাছের কাজগুলো করব আর কি। তো এটা তো মার্চ মাস চলছে, আমার হাজব্যান্ডের অনেকগুলো ছুটি থাকা সত্ত্বেও যেহেতু ওদের ইয়ার এন্ডিং চলছে, তার জন্য কিন্তু কোনো ছুটিও পায়নি। এদিকে স্যাটারডে সানডে তো অফিস করছেই, তাছাড়াও যে ছুটির দিনগুলো ওগুলো আর কি অফিসে যেতে হচ্ছে ওদের। তো এই মার্চ মাসে কোনো প্ল্যানই করা হয়নি, কোনো ঘুরতে যাওয়া হয়নি, কোথাও যাওয়া হয়নি ছুটি থাকা সত্ত্বেও। তো এপ্রিলে আমাদের আবার অ্যানিভার্সারি রয়েছে, তো আমরা ভেবেছিলাম যে 29শে এপ্রিল যেহেতু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে, তো আমরা ভেবেছিলাম যে তাহলে 27-28 তারিখ তো সানডে স্যাটারডে পড়ছে, তাহলে মনডে আর টিউসডেটা ছুটি নিলে আমরা কাছে পিঠে কোথাও দীঘা টিঘা ঘুরে আসতে পারবো। তো সেই রকম ভেবে আমি হাজব্যান্ডকে বলেছিলাম আর কি প্ল্যান করার জন্য বা টিকিট কাটার জন্য। তো এই তো মে মাসে যেহেতু ভোট রয়েছে, তার জন্য ভোটের আগে কিন্তু কোথাও যাওয়াটা ঠিক হবে না, অনেক রকম প্রবলেম হতে পারে। তো তার জন্য আর কি ভোটের পরেই, তো ভোট শেষ হতে হতে যেহেতু অনেক গরমটাও বেড়ে যাবে, রোদ্দুরটাও খুব হবে, তো তখন আর কিন্তু বেরোনো হবে না। আবার কিন্তু ঘুরতে যাওয়ার সময় হতে হতে সেই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর বা শীতকাল এরকম সময় ছাড়া আর কিন্তু আমাদের ঘুরতে যাওয়া হবে না। তো এই অ্যানিভার্সারি নিয়ে যে প্ল্যানগুলো করেছিলাম সবই কিন্তু ভেস্তে গেল। আপনাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকগুলো কাজই গুছিয়ে নিয়েছি। তো এখন এই স্টাডি রুমটাও ভালো করে ক্লিন করে নিলাম। তো এবার বাকি যে কাজগুলো আছে ওগুলো কমপ্লিট করেই কিন্তু স্নান করতে যাব। রোজকার তো সেই একই রুটিন, স্নানের আগে এই শুকনো জামাগুলোর একটা ব্যবস্থা করতে হয়। তো তার জন্য এগুলো এখন ভাঁজ করে গুছিয়ে রাখবো, তারপরে আর কি ঘরটার ঝাড় দিয়ে তারপরে স্নান করতে যাব।
তো এখন তো যেহেতু চৈত্র মাস চলছে, গরমটাও পড়েছে সাংঘাতিক, আর এদিকে তো আমি ঘেমে নিয়ে একেবারে স্নান করে উঠেছি। তো এই যে দুটো বেডশিট কিনেছিলাম, তো এগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবছি নেক্সট টাইম যখন বিছানায় পাতবো তখন আপনাদের সাথে শেয়ার করব, মানে দেখিয়ে দেবো আর কি। তো এই যে সোফাটাও এখন ঝেড়ে নিচ্ছি ভালো করে। এটা যেহেতু ডার্ক কালারে, তার জন্য একটুখানি ধুলো পড়লেই কিন্তু বড্ড চোখে লাগে, তাই বিছানা আর অন্যান্য ফার্নিচারের সাথে এটাও আমি ভালো করে ক্লিন করে নিই। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর এই টেবিলটার কথা বলি, এর উপর যদি একটা জলের বোতলও রাখা হয় সেটারও এটার মধ্যে দাগ পড়ে যায়। তো এটা আমার রোজ ক্লিন করতে পারলে ভালো হয়, কিন্তু রোজ আর করা হয় না, ওই একদিন দুদিন বাদে বাদে ক্লিন করে থাকি আর কি। এখন চলে এলাম আমার বেডরুমে। তো এটা অনেকটাই গোছানো রয়েছে, মশারি কাঁথা ওগুলো তো সব আগেই তোলা হয়ে গেছে। তো এখন বিছানাটা একটুখানি ঝাড় দিয়ে নেব, ওই যে ঘর ঝাড় দেবো তাই। তো ঘর ঝাড় দেওয়ার আগে আমার মনে হয় বিছানা বা অন্যান্য ফার্নিচারগুলো একটু ঝেড়ে নিলে বিছানার উপর থাকা বা ফার্নিচারের উপর থাকা ধুলোগুলো যেহেতু পড়ে যায়, তারপরে একসাথে ঘরটা ঝাড় দিলে বেশ পুরো ঘরটাই ক্লিন হয়ে যায়। তো এই তো বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর এই বেড সাইড টেবিলের উপর যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোও সরিয়ে দিলাম, কারণ বেশ অনেক দিন থেকেই জায়গাটা ঘিঞ্জি হয়ে রয়েছে। তো ওগুলো সরিয়ে ভাবছি অন্য কিছু দিয়ে এখানে ডেকোরেট করব। সবে বেড আর বেড সাইড টেবিলটা হলো, আর এখন এই ড্রেসিং টেবিলটাও এখন ক্লিন করে নেব। তো এই যে বড্ড এলোমেলো হয়ে রয়েছে, তো এগুলো গুছিয়ে একটু মোছামুছি করে তারপরে আবার অন্য কাজ করব। তো যত বেশি ফার্নিচার ঘরে রাখা যায় কাজ কিন্তু ততই বেশি হয়, তো যত ফার্নিচার কম কাজও কিন্তু তত কম। আর কিন্তু এত ফার্নিচার না হলেও হয় না, কারণ আমাদের প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন হয়, আর আমাদের শখের তো আর শেষ নেই। তো একটা জিনিস হলে মনে হয় আরও এই জিনিসটা হলে ভালো হতো। তো আমাদের অ্যানিভার্সারিতে প্রত্যেক বছরই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কিছু না কিছু গিফট দিয়ে থাকে, ছোট হোক বা বড় হোক, গোল্ড বা ডায়মন্ড কিছু না কিছু দেয়ই প্রত্যেক বছর। তো মানে গয়নাই বেশি দেয়, শাড়ি টাড়ি বা অন্যান্য জিনিস একটু কমই দেয়। তো এখনও কিন্তু অন্য কিছু দেয়নি, গয়নাই দিয়েছে এই 7 বছর ধরে। তো এইবারও ভাবছি যে কি নেওয়া যায় সেই চিন্তাই করছি, এখনও কিন্তু কিছু ডিসাইড করে উঠতে পারিনি যে কি গয়না নেব। তো পার্ল চোকারটা এখন খুব চলছে, আমি কিন্তু একটু মানে কম আপডেটেড, মানে একটু ব্যাকডেটেড আর কি, ট্রেন্ডের সাথে গা ভাসাতে পারি না, হয় না, যেহেতু আমার অন্যান্য চাহিদাগুলো ইনকমপ্লিট থাকে, তার জন্য আর কি ট্রেন্ডিং যে জিনিসগুলো সেগুলো পেতে কিন্তু আমার একটু দেরি হয়ে যায়। তো আপনারা একটু সাজেস্ট করতে পারেন যে আমি কি নিলে আমার ভালো হবে, মানে কি জুয়েলারি বা কোন গিফটটা অ্যানিভার্সারিতে নেওয়া যায়। তো আমার দুটো ফোন ইউজ করি, ফোন দুটো কিন্তু ভীষণ ডিস্টার্ব করছে, তো ফোন দুটো চেঞ্জ করার ইচ্ছে রয়েছে। তো কি ফোন নেব, ভালো ক্যামেরাওয়ালা ফোন, একমাত্র আইফোন, তাছাড়া স্যামসাংয়ের একটু ফোন দেখছিলাম, তো ওটি কেমন হবে সেটাও জানি না। তো এই রকম মানে ফোনটাও দেখাদেখি চলছে, এখনও কিছু মানে ডিসাইড করিনি যে কোনটা কি কিনবো কি না কিনবো। তো এই তো স্নান করে চলে এসেছি, দুপুরের খাওয়া দাওয়াও করে নিয়েছি। তো এখন এই চুলটা একটু আঁচড়ে নেব আর সিঁদুরটাও পরে নেব, কারণ পরে এখন যদি একটু রেস্ট করতে যাই বা শুয়ে পড়ি তখন সন্ধ্যা হয়ে গেলে কিন্তু আর চুলটাও আঁচড়ানো হবে না, সিঁদুরটাও পরা যাবে না। তো আমার শাশুড়ি তো মানে বলেছেন আর কি যে সন্ধ্যাবেলা কিন্তু চুল আঁচড়াতে নেই, আমাকে আগেই বলে দিয়েছে যে তুমি আর যখন আঁচড়াও সন্ধ্যাবেলা কিন্তু চুল আঁচড়ানো যায় না। তো এখন একটু চুলটা আঁচড়ে নিয়েই তারপরে আর কি একটু রেস্ট নেব। আমরা নিজেদেরকে আধুনিক বলে দাবি করলেও সেই কুসংস্কার মনস্কতা আমাদের মধ্যে কিন্তু কোথাও না কোথাও রয়েই গেছে। তো এই তো চুল খোলা রেখে নাকি সিঁদুর পরতে নেই, তো ভেজা চুল হওয়া সত্ত্বেও চুলটা আগে বেঁধে তারপরে সিঁদুরটা পরছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।